সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিশ্চিত করতে হবে। 4 নম্বরটি হলো আগামী 72 ঘন্টার ভিতরে উক্ত ঢালেদের সুনাম ধরে রাখতে এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার তাগিদে ক্যাম্পাস মুক্ত রাজনীতি আমরা পছন্দ করি এবং শিক্ষার্থীদের মনোবল থাকা অবস্থায় আমাদের কলেজে কিভাবে রাজনৈতিক দলকে সম্পূর্ণ প্রধান শিক্ষককে নিতে হবে। তাহলে 20 মিনিট সময় দাও। কলেজের অফিসিয়াল ফেয়ারিং বিবৃতি ক্যাম্পাসের সকাল থেকে প্রকাশে তৈরির জন্য সংযুক্ত দিন আমরা জানিয়েছি গত 11 না পারে সত্যি নিশ্চিত আমাদের স্যার আমাদের এই ছাত্রীরা শুরু করে আমাদের এই ধরনের কোনো রাজনৈতিক করতে হয় না এবং এদের মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই, আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম এই কলেজের সভাপতি সাধারণ সম্পাদকের কিছু কথাবার্তা বলছে, বলার পরে এখন এই কারণে আমি আমার স্যারদেরকে নিয়ে গতদিন বসছি, স্যার বসছি না, তাহলে আমরা স্যার ওনারা যেটা করছে এটা কিন্তু গত 32 বছরে আমরা এরকম কোনো কার্যক্রম দেখিনি, কিন্তু ওনারা শুনো তাহলে আমি কি বসে আছি, শুনো আমি সাথে সাথে আমার টিচার বেশ কয়েকজনকে নিয়ে গেল, ম্যাডাম আপনাকে নিয়ে আমার পদক্ষেপ নিচ্ছি ইয়া করে স্যারদের সাথে এখানে বসে চা নাস্তা করে এরপরে আমরা সভাপতিকে ফোন দিছি, সভাপতির সাথে সাথে বলেছেন না এই কলেজ রাজনীতি মুক্ত রাখতে হবে, সাথে সাথে আমি আপনাকে দিছি, সাথে সাথে আপনাকে দিছি, পরে বার বাইকে দিলাম, তো বারের সাথে কথা বলেন আলালের সাথে কথা বলেন বলছে না, সাথে সাথে আমরা দেখা করছি, তাহলে আমাদের কি পদক্ষেপ ঠিক আছে না আমরা বসে আছি কোনটা? এটা শুধুমাত্র একটি বক্তব্য, এটা কোনো বিবৃতি করে প্রকাশ হয় না বা কোনো কিছু প্রকাশ হয় না। পেনির সময় এবং দৈনিক পেনিতে আপনার বক্তব্যগুলো সরাসরি প্রকাশ পেয়েছে, ওইখানে মানে সরাসরি রাজনীতি থাকবে না বা প্রকাশ্যে কোনো বক্তব্য সরাসরি এই উদ্যোগ নিচে এরকম কোনো আওয়াজ কোনো উঠে নাই, আওয়াজ উঠে না। কালকে ঘটনা ঘটছে পরশু, কালকে আর ইভেন আপনি আশ্বস্ত পর্যন্ত করেন ছাত্রদেরকে, ছাত্ররা আজকে যখন দাবি নিয়ে আসছে তারপরে যাই আপনি এটা আশ্বস্ত করতেছেন যে আমি এগুলো দেখতেছি, তার আগ পর্যন্ত কোনো আশ্বস্তই হয় না ছাত্রদের প্রতি। আশ্বস্ত বলতে তুমি কি বুঝাচ্ছ? যখনই ঘটনা ঘটছে মানে ওই রুমে, তখন তো সাথে সাথে টিচারদেরকে নিয়ে আমি বসছি, স্যার আপনি কোনো পদক্ষেপ নেন নাই, নিশ্চিত পদক্ষেপ দুই একজনের সাথে কথা বলছি, তো আমার গভর্নিং বোর্ডের যখন ছাত্রদল কেন্দ্রিক বলছি আসো আমি ছাত্রদেরকে ডাকি কি ছাত্ররা এখন আসছে, দিস ইজ দ্য ডকুমেন্টের আলোকে আমি কথা বলছি, ডকুমেন্ট ছাড়া কি আমি কথা বলতে পারবো? তাহলে কথাটা এরকম হলো না, আমরা মাঠে না নামা পর্যন্ত শুধু দমন সিস্টেমটা চলমান থাকবে, যেটা আমরা বিগত বছর এই জুলাই আগস্টে আন্দোলনে দেখেছি যে মাঠে নেমেছি, তারপর দাবিগুলো আসছে, দাবিগুলো পূরণের মাধ্যমে আসছে, তার আগ পর্যন্ত কোনো দাবি পূরণের মাধ্যমে পদক্ষেপ নিছিনি। তুমি তো শোনো এটা নিতে হবে তাকে, আমরা পদক্ষেপ নিছি কিনা সে ছাত্র দলের জুয়েল বাটওয়ারি পলার পরও কিভাবে সেই কলেজে ঢুকতে পারে, এটার ইতিহাস সে কিভাবে পায়? আচ্ছা শুনো না, আমরা কি পদক্ষেপ নিছি না না নিছি সেটার প্রমাণ তো কালকে পাইলাম। এটা শুধুমাত্র একটি বক্তব্য, দৈনিক পেনিতে যে লেখাটা লেখা হয়েছে এটা শুধুমাত্র একটি বক্তব্য যে আমি এরকম ছিলাম, ক্যারেক্ট করেছিলাম, আমার এরকম পরিস্থিতি এরকম অবস্থান করেছে ছাত্রদল। আমার মেয়ে অসুস্থ ছিল, শোনো আমি নিজেও ব্যক্তিগতভাবে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ ছিল, সেখানে দেখতে গেছি, যে আমি ক্যারেক্ট কলেজের নাম বেছে তোমাদেরকে বলতে ফাঁস কাটতেছি তা না, আমি সেখানে গেছি, আমার নাম লেখা আছে, জন্মাজারি কলেজ কোন দিন গেছি সব রেকর্ড আছে,
কতক্ষণ ছিলাম সেখানে সব রেকর্ড আছে। ওখানে একটা প্রশ্ন করি। হ্যাঁ। সেটা হচ্ছে যে কি আমাদের ফেনীর দৈনিকে ওই দিন প্রকাশিত হয়েছে কলেজটি যেহেতু আগে থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত সেজন্য এখানে কোনো কমিটি না করাই ভালো হবে বলে জেলা ছাত্র দলের নেতাদের বলেছিলাম, কারণ রাজনীতিতে ঢুকলে ছেলে মেয়েদের পড়াশোনা বাধাগ্রস্ত হবে, রাজনীতিতে মুখী হয়ে পড়বে। অধ্যাপক এম এ খালেদ আমাদের সভাপতি স্যার এই বিষয়টা জানতো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা বলতেছেন আপনারা ব্যবস্থা নিয়েছেন, আমরাও সন্তুষ্ট। সেই হিসাবে আমরা একটা কথা বলতে চাই, ওটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো প্রকার রাজনীতি নেই, বিশ্ববিদ্যালয় হয়েও সেখানে একবার এরকম একটা দল